ওকে, হ্যালো। এটা জাস্ট একটা কুইক ভিডিও। এগুলো আমি শিখেছি অ্যাকচুয়ালি মহারাজকে দেখে, যে কুইক রিয়াকশন ভিডিও বানাতে হয়, ঠিক আছে, তার এন্ট্রান্স নিয়ে ভালো ভালো কথা বলতে হয়। যাই হোক, দেখো, আমি প্রথম 3টে এপিসোডের ব্যাপারে একটুখানি বলতে চাই এই ভিডিওটার মধ্যে। আমার এখনও লাস্টের 2টো এপিসোড দেখা বাকি আছে। এবং দেখো, সিরিজের রিভিউ তো এরকম 5 মিনিট 7 মিনিটে তো হয় না, ডিটেলসে কথাবার্তা বলতে হয়, সে সমস্ত কিছু আসবে। ওকে, আমি খুব কুইকলি যে কটা এপিসোড দেখেছি সেগুলোর ব্যাপারে জাস্ট অল্প করে কিছু জিনিসপত্র বলতে চাই। সেটা হলো গিয়ে যে যারা প্রচুর সিরিজ দেখে তাদের কাছে হয়তো এই সিরিজের গল্প বা প্লট বা ইভেন্ট যেভাবে হচ্ছে সেটা খুব বেশি এনগেজিং নাও লাগতে পারে। যারা মাঝে মাঝে সিরিজ দেখে তাদের ভাল লাগবে। আমি সিরিজ খুব কমই দেখি, ঠিক আছে, সিরিজ আমি দেখি খুব কম, সেই জন্য আমার বেশ ভালো লাগছে। তবে জিনিসপত্র কোনো কোনো জায়গাতে না খুব প্রেডিক্টেবল, প্রেজেন্টেশনটা বেশ ভালো, কিন্তু একটা জিনিস আছে যেটা না খুব চোখে পড়ে। কলকাতা শহরের বিভিন্ন জায়গা তো চেনা, কলকাতা শহরকে যেভাবে দেখাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে, ক্যারেক্টারদের ব্যাকগ্রাউন্ডে, তাতে অনেক জিনিসপত্র না ম্যাচ করে না। কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা একটা পিরিয়ড সময়ের কলকাতাকে দেখাচ্ছে, এবং যে ডিরেক্টর তার নিজের হয়তো কলকাতা সম্বন্ধে যতটা আইডিয়া রয়েছে ততটা উনি ফুটিয়ে তুলতে পারছেন না, কারণ এটা তো একটা বাজেটের মধ্যে তো বন্দি, আর সারা কলকাতা ঘুরে শুটিং করাও কাইন্ড অফ ইম্পসিবল একটা ব্যাপার। তো সেটা একটা জিনিসপত্র হতে পারে। অভিনয়ের দিক থেকে যদি বলি তাহলে সবাই অভিনয় খুব ভালো। জিদ্দাকে হিরো হিসাবে যতটা ভালো লাগছে, অর্জুন মৈত্র IPS, প্রসেনজিৎকেও কিন্তু ঠিক ততটাই ডেঞ্জারাস কিন্তু লাগছে। ডেঞ্জারাসের থেকেও প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটাকে দেখে মনে হচ্ছে যে অত্যন্ত ঘোরেল, ধান্দাবাজ, পোড় খাওয়া পলিটিশিয়ান, যে একটা কথা বলবে, ঠিক আছে, মনে হবে ও আপাত দৃষ্টিতে যে ভালো কিছু বললো, কিন্তু সেরকম আসলে না। এবং নেগেটিভ চরিত্রে না প্রসেনজিৎ চ্যাটার্জিকে সব সময় ভালো লাগে। নেগেটিভ চরিত্রে যে কোনো এস্টাবলিশ হিরোকেই ভালো লাগে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু নেগেটিভ চরিত্রে দুর্দান্ত লাগছে। শাশ্বত চ্যাটার্জির যে চরিত্র তার স্পেস যথেষ্ট কম, যদিও গল্পের বিল্ডিং ব্লকের মধ্যে তার ক্যারেক্টারটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, ভাগা বলে ক্যারেক্টারটা, কিন্তু তার অভিনয়ও বেশ ভালো। অ্যাকচুয়ালি এনাদের মানে শাশ্বত চ্যাটার্জি বা প্রসেনজিৎ চ্যাটার্জি, এরা সবাই এই ভিলেনিক সাইডটা যখন করে না, যেহেতু এরা ইউজুয়ালি হিরোর চরিত্রে অভিনয় করে, তাই ভিলেনিক সাইডটা যখন করে তখন অন্যরকম একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয় এবং খুব ধাক্কা মারে, ঠিক আছে। আমি আজ অবধি বব বিশ্বাস বলি বা কল্কিতেও বলি, শাশ্বত চ্যাটার্জি যখন ক্রুয়েল কোনো চরিত্র প্লে যখন করে তখন সেটা অন্যরকম একটা ছাপ পড়ে, কারণ উনি এত সুন্দর কমেডি করে, ঠিক আছে, বা এত সেন্সিবল ক্যারেক্টার প্লে করে, সেই জন্য খুব ধাক্কা দেয়। এটা ওই অনেকটা SRK ভিলেন হওয়ার মতো। তো যাই হোক, অভিনয়ের প্রশংসা। আর বাকি যারা রয়েছে তাদের অভিনয় ঠিকঠাক। পরমব্রত চট্টোপাধ্যায় অল্প সময়ের জন্য ভালো, ঠিক আছে, অভিনয় প্রত্যেকেরই ঠিকঠাক। এই সিরিজটাতে গল্প কিন্তু রয়েছে, এরকম কিন্তু নয় যে গল্প বাজে বা কিছু। বাট আমি এরকম ক্রাইম রিলেটেড, মাফিয়া রিলেটেড, ক্রাইম রিলেটেড পিরিয়ড ড্রামা, ঠিক আছে, আমি দেখেছি কিছু, আমি যদিও সিরিজ প্রচুর দেখিনি। এবং আমার অ্যাকচুয়ালি সিরিজের স্টোরি টেলিংয়ের ফরম্যাটটাই পছন্দ হয় না। ইট টেক্স টু মাচ অফ টাইম, অনেক ফিলার জিনিসপত্র চলে আসে, মেইন জিনিসের ওপর থেকে ফোকাস চলে যায়, যে কারণে আমার সিরিজ দেখতে ভালো লাগে না। কিন্তু লোকজনের তো দেখি সিরিজই দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো আমার মোটামুটি লাগছে, ঠিক আছে, কিছু কিছু জায়গা খুবই ভালো। এখানে ক্রাইমের কিছু অ্যাঙ্গেল আছে যেগুলো খুবই গাট রেঞ্চিং, ঠিক আছে। তো ওই আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, ঠিক আছে। ক্রাইমে যখন ঢুকছে তখন খুব ভাল লাগছে, বা জিদ্দাকে যখন দেখাচ্ছে খুব ভাল লাগছে, তারপরে আবার একটুখানি ইউজুয়াল প্রেডিক্টেবল জিনিসপত্র আবার হলো, আবার একটুখানি গিয়ে উঠলো, আবার একটুখানি গিয়ে পড়লো, এরকমভাবে কিন্তু সিরিজটা এগোচ্ছে। ওকে, আমি স্যাক্রেড গেমস বা ফ্যামিলি ম্যান বা মির্জাপুর, আমি এগুলোর সাথে আমি তুলনা টানবো না। তবে এটা বলা ভালো যে এই সিরিজটা আরও বেশি হার্ড হিটিং বা আরও বেশি ব্রুটাল বা আরও বেশি কমপ্লেক্স হলে পরে কিন্তু বেশি ভালো হতো।
বরং এই সিরিজটা অনেক বেশি ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? তো আমি আর একটু ডার্কিশ কিছু এক্সপেক্ট করছিলাম, কারণ ট্রেলার দেখে মনে হচ্ছিল, ঠিক আছে, কিন্তু সিরিজটা অনেক বেশি ট্রেলারের মতনই। ওকে, তো ট্রেলারে মনে হচ্ছিল যে এত বড় একটা সিরিজ, সেটা ট্রেলার পুচকে তার মধ্যে এমন কিছু রিভিল হচ্ছে না, বাট স্টোরি যেভাবে এগোচ্ছে সেভাবে মনে হচ্ছে যে ট্রেলারের মধ্যেই এগুলোর হিন্ট ছিল, এর থেকে বেশি কিছু এক্সট্রা হচ্ছে না। যাই হোক, পুরো সিরিজটাকে শেষ করে তারপর কথা হবে। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই। গেঞ্জি পরে রিভিউ করলাম, কিছু মনে করো না। আর এই ফুলছাপ বালিশ দিয়ে, কারণ আমি আসলে পুকি ম্যাটেরিয়াল। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই। হ্যাঁ, কি বিচ্ছিরি আমার মুখটা ভাই, চশমা না পরে আরো বিচ্ছিরি লাগে। ওকে, এনিওয়ে, টাটা।